হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এদিক দিয়ে দেখেন আমি আজকে মজাদার সিমের লাড়া করব। তো এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার। এই সিমের এই সিজনে এই সিম দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ বেশি করে দিয়ে, তারপরে তেলান দিয়ে যখন একটা সিম তরকারি রান্না হয় নিরামিষ, তখন এটা খেতে খুব টেস্ট হয়। তো আমি আজকে ওই তরকারিটি রান্না করব। তো ওই দিন দেখছিলাম আমার মা রান্না করছে, তো মার হাতে তরকারিটা কিন্তু খুব সেই স্বাদ। তো আমিও আজকে প্রথমে সিমগুলো ভালো করে কেটে নিচ্ছি, আর এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, সাথে কিন্তু একটা পেঁয়াজের ঠোস দিয়েছিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য। তো এদিক দিয়ে দেখেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর ঢেকে রাখার পর যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো যে যাই বলুন, গ্রামের মজা কিন্তু গ্রামই, আর গ্রামের মজা কিন্তু শহরে পাওয়া যায় না। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শাক সবজি, তারপরে হচ্ছে ওই গ্রামের মিঠু মিঠু পথ, পাখির কিচিরমিচির ডাক, সব কিছু কিন্তু গ্রামে উপভোগ করা যায়। আর টাটকা শাক সবজি, তারপর হচ্ছে শীতের যে একটা আমেজ, মানে শীতল হাওয়া, সব কিছু, খেজুরের গুড়, খেজুরের রস, সব কিছু মানে গ্রামের বেশি সুবিধা। আর গ্রামের মতো সুবিধা কিন্তু শহরে নেই। তো এই দিক দিয়ে দেখেন আমার রান্নাবান্না প্রায় সিমিলারটা হয়ে গেছে। মানে এখন একটা তেলান দিব। তেলান দেওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে ছেঁচুনি দিয়ে থেতু করে নিলাম পেঁয়াজ আর রসুন। আর এখন এটা ভালো করে তেলান দিয়ে দিব। তো প্রথমে আমার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ব্রাউন কালার হতে হবে। তো ব্রাউন কালার হলে তারপর দিয়ে দিব সিম। তো ব্রাউন কালার প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিব সিমগুলা। আর এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যখন ফ্লেভারটা সুন্দর আসে তখন এটা তেলান দিলে একটা ফ্লেভার আসে, পেঁয়াজের একটা পেঁয়াজ রসুনের একটা গন্ধ আসে, ওই গন্ধটায় এই সিম তরকারিটা খেতে খুব টেস্ট হয়। তো ফাইনালি দেখেন এখন আমি আমার হাতের ওই চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিমগুলো কষিয়ে নিচ্ছি। তো সিমগুলো খুলে গেল, আর এদিক দিয়ে দেখে রান্না করা শেষ। সিম তরকারিটা বাটিতে নামিয়ে নিলাম। তো কেমন হলো জানাবেন। আর এই পর্যায়ে দেখেন একটা ডিম ভাজি করতেছি ছোটো মেয়ের জন্য। সে ডিম রাতের বেলা ডিম ভাজি দিয়ে খাবে, তো তার জন্য আমি ডিম ভাজি করতেছি। আর ওই দিক দিয়ে কিন্তু ফুলকপি ভাজি করব। সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন শুধু রান্নার পালা। তো দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম কড়াইতে, আর এখন ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু লবণ। লবণটা দিয়ে এদিক দিয়ে দেখেন ফুলকপির মাঝে একটু লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর আসে। তো ফুলকপিটা কড়াইতে ঢেলে দিলাম। আর আমার মেয়েটা কিন্তু অনেক দুষ্টুমি করতেছে। তো ফাইনালি ভালো করে নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো মিশিয়ে নিব পেঁয়াজ রসুনের সাথে। তারপর কোনো পানি অ্যাড করবো না। দেখেন ফুলকপি ধোয়ার পর অল্প একটু পানি রয়েছে, এই পানিটা মনে নাই ফেলতে। তো ঢাকনা দিয়ে রেখে রাখলাম। আর ওই দিক দিয়ে দেখেন মাগরিবের আজান দিতেছে, চারদিকে অন্ধকার হয়ে আসছে। তো একলা রান্না করতে হবে ছাদে বসে। তো একলা রান্না করলে হাতে সব কাটাকুটি বা প্লাস ধোয়া দিয়ে রান্না বান্না করে, সাথে আবার মেয়ে আছে, সেও আবার বিরক্ত করে। তো ধন্যবাদ সবাইকে। তো ফাইনালি দেখেন রান্নাবান্না শেষে চলে আসলাম ঘরে। তো কেমন হলো রান্নাবান্না সবাই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।